তিনজন মিনিস্টার আছে, শোভনদেব, প্রদীপ মজুমদার আর বেচা, মাত্রই কজনের। আমি প্রথমেই আপনাদের সকলের জানবার জন্য বলি, জিনিসপত্রের দাম, শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্কফোর্সের একটা মিটিং করা হোক, এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। আমি আজ থেকে মার্কেটিং, অরবিন্দ আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার। দুটো খুব বড় ডিপার্টমেন্ট, একজনের দ্বারা সম্ভব নয়। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে। সুতরাং প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। ডিজিকে ডাকনি কেন এই মিটিংয়ে? ইমিডিয়েট কল। সেরকম যদি করে, বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলেই দিয়েছিলাম, এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটের তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে, তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা, চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো, এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে, আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে, কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? আমি বলেছিলাম 1 লক্ষ করে করে আমি ছাড়বো, ছাড়তেও শুরু করেছিলাম, তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী
যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সা, বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। সব আলুটা বেরিয়ে গেছে, মাথায় রেখো। আজকে আলুর দাম বাড়ছে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম, বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে, সবটা নাসিক থেকে আসতো। সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন? আমি তো 50% পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে? 7 লক্ষ টন টন আমি বুঝি না। আগে 4 লক্ষ টন হতো, এখন 3 লক্ষ টন বেড়েছে। আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি, কত পার্সেন্ট? 75% আমি সেই জায়গাটায় নিয়ে এসেছি। তো আমার যদি 50% বিক্রি হয়ে যায় বাইরে, এক্সপোর্ট হয়ে যায়, কারা গো? তাকে আমি টাকা দেবো, তাকে আমি বিমা দেব, তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো, প্রিজার্ভেশনের জন্যও দিচ্ছি। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সদস্য প্রস্তাব আমায় দেবে। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয়, তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি, তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? কেন শুনছো না? এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। পুরো সার্ভে হয়েছে ওঙ্কার, যেগুলো আমাদের বন্যা টন্যা হয়েছিল, টোটালটা হয়ে গেছে। ঠিক আছে, আর বেশি বলতে হবে না। তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায়, বন্যায়, দানা
সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি। তা আপনি ওয়েট করেন না কেন? আমি কি আপনাকে আমাকে বলতে হবে কেন? আমি কি মানে কিছু জানি না? বাড়িয়েছি আমি, আর আমার মনে নেই? আমার যথেষ্ট মনে থাকে। আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভভাবে দেখুন, নেগেটিভভাবে দেখার চেষ্টা করবেন না। আপনারা কি করেন, পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন। তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না। আর তা যদি না করতে পারি, তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কি করতে যাচ্ছি, কি না করতে যাচ্ছি, কোনটায় ভুল, কোনটায় ত্রুটি? এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য, এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো কোনো চ্যানেল আমার একদম 100% এগেনস্ট, তারা একটাও পজিটিভ দেবেন না, টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন। তাই যদি করেন, তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি, তাহলে আমি তাদের বাদ দিয়ে করব। পরে আপনারা নিউজ কালেকশন করে নেবেন, কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে আমরা দায়িত্বপূর্ণ লোক, প্রত্যেকে দায়িত্বপূর্ণ অফিসার, প্রত্যেকে দায়িত্বপূর্ণ মিনিস্টার, হেজিবিজি কেউ নেই। আপনাদের ওখানেও যারা আছেন, আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ লোক, আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন। এইটুকু দায়বদ্ধতা আপনাদের কাছে আমি আশা করব। আর তা নাহলে আপনাদের সামনে মিটিং আমি করব না। পরে আমায় বলতে পারবেন না কেন টিভিতে হচ্ছে না, কেন আমাদের সামনে হচ্ছে না, লাইভ স্পিকিং কেন হচ্ছে না। এটা আমার একটা পার্ট, যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দিয়ে দিলাম। টাস্ক ফোর্সের মিটিংটা ইমিডিয়েট করো, দেখে নাও। আর রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো। সপ্তাহে একদিন করে, আমি জানি তোমার অনেক কাজ করতে হয়, তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে। প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটরিং করে ডিটেলসটা দেবে। শুধু সিসিটিভিতে সব হবে না, যারা এইসব চুরি ডাকাতি করে না, সিসিটিভি অনেকভাবে ইউজ করে। দেখে নাও কিভাবে করবে, তুমি জানো কোন সিস্টেমে করা উচিত। ডিবিটির টাকা নিয়ে ট্যাবে 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি। তার মধ্যে 1900 সামথিং 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড, বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায়, যেখানে ফেক কারেন্সি আসছে।